তো আসুন প্রথমে আমরা আমাদের এই হোয়াইট টুলের ব্যবহারটি দেখি। এটি একটি চমৎকার এবং মজার একটি টুল যদি আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট একটি অবজেক্ট ক্রিয়েট করলেন এবং অবজেক্ট ক্রিয়েট করার পর যদি আপনি এটি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন যে জাস্ট স্ট্রোকের উপর এটি ইফেক্ট পড়বে। অবজেক্টের উপর আপনি এভাবে ড্র্যাগ করলে আপনি কোনো ধরনের রেজাল্ট পাবেন না, কারণ এটি কোনো অবজেক্ট মডিফাই করে না। আপনি এখান থেকে জাস্ট আপনার ফিল কালারটিকে ডিসেবল করেন। যখন শুধু স্ট্রোক থাকবে আপনি জাস্ট এটিকে জুম করেন। জুম করার পর যে কোনো একটি পয়েন্টে আপনার যেতে হবে এবং এই পয়েন্টটিকে জাস্ট আপনি সিলেক্ট করে এভাবে টেনে বড় ছোট করতে পারবেন, কারণ এটির কাজ হচ্ছে শুধুমাত্র স্ট্রোককে মডিফাই করা। আমি আরও একটু ডিপভাবে এটিকে দেখাচ্ছি যে কিভাবে আপনি একটি স্ট্রোককে মডিফাই করে অনেক সুন্দর একটি রূপ ধারণ করাতে পারেন। প্রথমে এখানে একটি অবজেক্ট জাস্ট আমি স্ট্রোক দিয়েই তৈরি করলাম এবং এখানে আমি আগে দেখেছিলাম যে কিভাবে স্পাইরাল আর্ক এবং লাইন টুলের মাধ্যমে আপনি একটি স্ট্রোক তৈরি করতে পারেন। এরপর আপনি এখান থেকে আপনি জাস্ট হোয়াইট টুলটি সিলেক্ট করবেন এবং এই টুলটি সিলেক্ট করার পর মনে রাখবেন যে কোনো একটি জায়গায় আপনি এভাবে টান দিলেই দেখতে পাবেন যে অপর জায়গা অটোমেটিকলি আপনার এটি হোয়াইট এবং অন্য সাইডে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট একটি চিকন লাইন এভাবে মডিফাই হয়ে ঠিক এখানে এসে অনেক মোটা একটি লাইনে শেষ হয়েছে, কারণ আপনি যে পয়েন্টে ধরে এটিকে ইনক্রিজ করবেন অপর সাইডে দেখতে পাবেন ঠিক তার নর্মাল যে মোডটি সেটি থাকবে এবং আপনি যে কোনো পয়েন্টে এভাবে আপনি এটিকে চিকন এবং মোটা করার ক্ষেত্রে এই টুলটি ব্যবহার করতে পারেন এবং এটি অনেক সুন্দর একটি রেজাল্ট দিতে পারে যদি আপনার আর্টওয়ার্কে আপনি অ্যাপ্রোপ্রিয়েটভাবে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি এটির ব্যবহার আরও পরবর্তীতে দেখতে পাবেন। মনে করুন আপনি এখানে একটি লাইন তৈরি করেছেন এবং এই লাইনে জাস্ট দুটি পয়েন্ট রয়েছে, তো আপনার এখানে হয়তো একটু হোয়াইট করা দরকার। সেই ক্ষেত্রে আপনি কিভাবে করতে পারবেন? জাস্ট সিলেক্ট করার পর আপনি যে কোনো একটি অংশ ধরে এভাবে টান দিলেই আপনি দেখতে পাবেন যে আপনার সেই লাইনের সেইখানে একটি পয়েন্ট তৈরি হবে এবং সেইখান থেকে একটি হোয়াইট এরিয়া আপনি পাবেন। এছাড়া আপনি ইচ্ছা করলে আপনার পয়েন্টকে আপনি যে কোনো সময় এভাবে মুভ করাতে পারেন এবং ছোট বড় করতে পারবেন। আপনি ইচ্ছা করলে আরও নতুন পয়েন্ট তৈরি করতে পারেন এবং এটিকে অনেক সুন্দরভাবে আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারেন। এর পরবর্তী যে টুলটি রয়েছে ওয়ার্প টুল। ওয়ার্প টুল নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি। বিশেষ করে ওয়ার্প করা যে কোনো একটি স্থান ধরে আপনি এভাবে টেনে এটিকে ওয়ার্প করতে পারেন এবং এটি যদি একটি অবজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে কেমন রেজাল্ট পেতে পারেন। আমরা জাস্ট একটি ফিল কালার এখান থেকে সিলেক্ট করি এবং স্ট্রোক কালারটিকে আপাতত ডিসেবল করে রাখি। এই অবস্থায় আপনি এই ওয়ার্প টুলের মাধ্যমে যে কোনো একটি পয়েন্ট ধরে এভাবে টেনে নিয়ে যেতে পারেন এবং এটি দেখবেন যেদিকেই টানবেন সেদিকেই আপনার একটি পয়েন্ট বা একটি বিশেষ করে অবজেক্টের এরিয়া এক্সটেন্ডেড হবে। তো যাই হোক, এটির আরও কিছু সাব অপশন রয়েছে, বিশেষ করে ব্রাশ সাইজ। আপনার ব্রাশ সাইজটা মডিফাই করা অবশ্যই দরকার, কারণ কোন সময় বেশি এরিয়া ধরে আপনার এটিকে টেনে বড় করতে হবে, আবার কোন সময় এটি ছোট এরিয়াকে টেনে বড় করতে হবে, সেই সময় অবশ্যই আপনার ব্রাশ সাইজ মেনটেন করতে হবে। এর পূর্বে আমরা দেখেছিলাম যে লেফট এবং রাইট অ্যারো কির মাধ্যমে আমরা ব্রাশকে ছোট বড় করতে পারি। যেমন এখানে আমরা আগে দেখেছিলাম যে আমাদের ব্লো ব্রাশ টুলের এখানে আমাদের বিশেষ করে সাইজ আমরা এখান থেকে বড় ছোট করতে পারতাম এবং সেটি অবশ্যই রাইট এবং লেফট অ্যারো কির মাধ্যমে। কিন্তু আপনার এই টুলগুলো যখন ব্যবহার করতে হবে বিশেষ করে তখন আপনার ব্রাশ সাইজ অন্যভাবে পরিবর্তন করতে হবে। তো আপনি এখানে ডবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইড এবং হাইট, এটি হচ্ছে তার ব্রাশ সাইজ। আপনি এখানে জাস্ট 0 এবং 0 টাইপ করুন, দেখুন 1 এবং 1 এবং ওকে প্রেস করার সাথে সাথে দেখবেন খুব ছোট একটি এরিয়ায় আপনার এই ব্রাশটি অ্যাপ্লাই হবে। এই ক্ষেত্রে আপনি আপনার অল্টার কি চেপে ধরে এবং শিফট কি চেপে ধরে আপনি বড় ছোট করতে পারেন। এবার আসুন আরেকটি মজার অপশন সম্পর্কে জানি। এখানে যে কটি টুল রয়েছে সবকটি টুলই আপনি ঠিক একইভাবে বড় ছোট করতে পারেন, তবে ডিফল্ট অবস্থায় আপনার যে ওয়াইড হাইটটি থাকবে, বিশেষ করে আপনি এখানে 200 বাই 200 সিলেক্ট করলেন।
যদি এবার আপনি অল্টার চেপে ছোট বড় করেন তাহলে এই 200 নিচে আর আপনি আনতে পারবেন না। সেজন্য অবশ্যই আপনার এখানে সবথেকে কম ভ্যালু দেওয়াই ভালো। আমি মনে করি যে এখানে 1 এবং 1 দিয়ে রাখা বেটার, কারণ আমি যে কোনো সময় এটিকে বড় এবং ছোট করতে পারবো ঠিক 1 পয়েন্টের মতো। এবং আমার এখন ছোট দরকার, আমি জাস্ট এখানে ছোট করে আমি দুটি পয়েন্ট আমি এখান থেকে মডিফাই করে নিলাম। এবং আমার যখন বড় দরকার আমি অল্টার এবং শিফট, শুধুমাত্র যখন অল্টার চাপবেন তখন এটি যে কোনোভাবে বড় ছোট হবে, আর শিফট আর অল্টার একসাথে চেপে রাখলে আপনার এটি সমানভাবে বড় ছোট হবে। তবে আরেকটি জিনিস, লাস্ট সেটআপ যেখানে থাকবে সেখান থেকে আপনি বড় ছোট করতে পারবেন। সুতরাং সবসময় অবশ্যই আপনি আপনার ভ্যালুটি কম বসানোর চেষ্টা করেন। আপনি ইচ্ছা করলে এটিকে অ্যাঙ্গেলও করতে পারেন, যেমন এটি 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে ওকে প্রেস করলে দেখতে পাবেন যে এটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ব্রাশটি প্রপোর্শন কাজ করবে। যাই হোক, আমরা এখানে ওয়ার্ক টুল নিয়ে কাজ করলাম এবং ঠিক একই সাথে আমরা টুয়েল টুল এবং পাকার টুল, বিভিন্ন টুল ব্যবহার করব নেক্সট ক্লিপে। ধন্যবাদ।